আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, কুল কিয়ানাত যত বড়, তার চাইতেও আমার আল্লাহ অনেক বড়। রব বলেন আমি আল্লাহ যত বড়, আমার তৈরি করা জান্নাত তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড় রে, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আযাব আর গজব তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার কবরের আযাবও তত বড়। আমার চাইতে আর বড় কেউ নাই, কেউ নাই, কেউ কোনোদিন হবেও না। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার ক্ষমাও তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমার দয়াও তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহর করুণাও ঠিক তত বড়। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। হাজিরিন, এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার চাইতে বড় বড় হুনুরা আসছিলেন, কি থাকতে কিন্তু পারে নাই। এই জমিনে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনে ফিরাউন আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে। জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, বেঈমান সাদ্দাত আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। আপনি আমিও এই জমিনে চিরকাল থাকবো না, থাকার জায়গা এটা না, চলে যেতেই হবে। সন্দেহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব বলেন পৃথিবীর যত নফস আছে, যত নফস আছে, যত জীব আছে, যত মাখলুক আছে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি ঠিক কিনা? এর থেকে কেউ কখনো রেহাই পাবে আজ পর্যন্ত পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না। হাজিরিন, আমাদেরকে আবারও পুনরায় সেই রবের দরবারে ফিরে যেতে হবে। কি ঠিক কিনা? রবের দরবারে তো ফিরে যেতে হবে। কি নিয়ে রওনা করেছি বলেন? আসেনি কিছু? দুনিয়ায় বাঁচবো কতদিন? বলে 50 বছর, 60 বছর, 100 বছর। এই 100 বছর বাঁচার জন্য, বাঁচার তাগিদে আমরা বাড়ি করি, গাড়ি করি, বিবাহ করি, শাদী করি, জমি জায়গা করি, ধন সম্পদ টাকা পয়সা করি, ঠিক না? ক্ষণিকের জিন্দেগি। কি এটা? ক্ষণিকের জিন্দেগি। এর জন্য আমাদের এত কিছু দরকার। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কি দরকার? হ্যাঁ, যেখানে আমরা অনন্তকাল থাকবো, যার কোনো শেষ নাই, যখন আর কোনোদিন আমরা আপনার মৃত্যু হবে না, আমৃত্যু যেই জিন্দেগি, সেই জিন্দেগির জন্য কি করেছি? খোঁজ আছে? দুনিয়ার জন্য তো আমরা সব করতেছি। বাঁচবো কতদিন, থাকবো কতদিন? বলে 100 বছর। 100 বছরের জন্য আমাদের এত কিছু দরকার। আর যেখানে শুরু হবে শেষ হবে না, সেই জিন্দেগির জন্য কি দরকার? চিন্তা করে দেখছেন কখনো? আফসোস। রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লু খাতিয়া, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। যদি দুনিয়ার মোহাব্বত না থাকতো, বান্দা কখনো গুনাহ করতো না। কি? সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। কি? মিথ্যা। এই মিথ্যা আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বলে মিথ্যা বলার একটা যন্ত্র আছে। আগে যে পরিমাণ মিথ্যা কথা বলা যাইতো না, এখন তার বেশি, 3 গুণ বেশি মিথ্যা কথা বলা যায়। কি? কি? আহা,
মিথ্যা বলা যন্ত্র। বলে ঘরে শুয়েও কয় বীরগঞ্জে আছে, কি ঘরে শুয়ে কয় ঢাকায় রইছি, ঘরে শুয়ে কয় দিনাজপুর আছি, কয় কি কয় না। সুস্থ মানুষ কয় আমি খুব অসুস্থ, কি আছে না নাই? সত্য না মিথ্যা? এই যন্ত্রণা কম না বেশি? যন্ত্রটা হ্যাঁ, যেই ঘরে নাই সেই ঘরেও দুইটা, কথা কয় না। যেই ঘরে নাই সেই ঘরেও দুইটা, আর যেই ঘরে আছে ছেলের হাতে, মেয়ের হাতে, বিবির হাতে, বাপের হাতে, মায়ের হাতে, নিজের হাতে। নিজের তো আবার একটাই হয় না, কমপক্ষে 4টা সিম চালু রাখা লাগে। একটায় বউ ফোন দিবে, একটায় বাবা মা দেবে, আত্মীয় স্বজন দেবে, আর একটায় প্রেমিকা দেবে, আর একটায় দেশের মানুষ দেবে। কথা কন, কেমনে বোঝাবো? হাজিরি, এ দুনিয়ায় আসছি, চলে যেতে হবে। আপনি আমি কেউই এ দুনিয়ায় থাকার জন্য আসিনি, সবাইকেই যেতে হবে। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হয়। जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है? কি আজকে যাও আর কালকে যাও, যাওয়াই কিন্তু লাগবে। যাওয়াই যখন লাগবে তো থাকবে কে? কথা কন, হাজিরি। যাওয়া যখন লাগবে তো কি নিয়ে যাইতেছি? রব বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ। কে সেই আল্লাহ? কে কে সেই আল্লাহ? রব তার পরিচয় তুলে ধরতে গিয়া সূরা মুলকের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা জানায়া দেয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলকের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন বড়, এমন বড়। আমি আল্লাহ তাআলার মতো বড় আর কেউ নাই রে। আমি আল্লাহর মতো বড় কেউ নাই। বলে কত বড়? বলে এই পৃথিবীটা যত বড় তার চাইতেও আমি আল্লাহ বড়। বলে কত বড়? বলে যেই 4 ফেরেশতা, যেই 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশে কুরসি নিয়ে দাঁড়ায়া রইছে রে। বলে পাতালের মধ্যে তার পা আর কাঁধের মধ্যে তার, আসমানের, 7 আসমানের উপরে তার কাঁধ। আল্লাহ তাআলা পৃথিবীটাকে কুরসির নিচে বসায়া রাখছেন, কুরসির উপরে বয়া বয়া আল্লাহ পৃথিবীর সব কিছু লক্ষ্য করেন। ও গোলাম, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা অনেক বড়। বলে কত বড়? এই যে তারাপুর আর পার্বতীপুর যত বড়, আল্লাহ ঠিক তত বড়। বলে না না না, তারাপুর আর পার্বতীপুর যত বড় তার চাইতেও আমার আল্লাহ বড়। কথা কয় না? বলে কাহারোল থানা যত বড় আমার আল্লাহ তত বড় নাকি? বলে কাহারোল থানা এলাকা যত বড় রে তার চাইতেও আমার আল্লাহ অনেক বড়। বলে আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, কুল কিয়ানাত যত বড় তার চাইতেও আমার আল্লাহ অনেক বড়। রব বলেন আমি আল্লাহ যত বড়, আমার তৈরি করা জান্নাত তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড় রে, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আযাব আর গজব তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়,
আমি আল্লাহ তাআলার কবরের আযাবও তত বড়। আমার চাইতে আর বড় কেউ নাই, কেউ নাই, কেউ কোনোদিন হবেও না। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার ক্ষমাও তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমার দয়াও তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহর করুণাও ঠিক তত বড়। বলে 100 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার জমিনে ছাইরা দিলাম। কত? 1 ভাগ দয়া, 1 ভাগ করুণা, 1 ভাগ ক্ষমা দুনিয়ার জমিনে ছাইরা দিলাম। 1 ভাগের মধ্যে বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে, ভাই বোন আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আপনজন আছে, এরে বান্দা বন্ধু বান্ধব আছে। বলে দুনিয়ার সব কিছু মিলাইয়া মাত্র 1% পাইয়া বাবা মা সন্তানের জন্য কত কষ্ট করে। বলে কেন? বলে সন্তান হোঁচট খায়াও যদি পড়ে যায় মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। কেন? বলে মায়ের অন্তরটা বড় নরম, সন্তানের জন্য পাগল পারা। বলে সন্তান যদি হোঁচট খায়া পড়ে বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। কেন? বলে সন্তানের জন্য বাবার অন্তরটা পাগল পারা। বলে ও বান্দা, বড় ভাইয়ের সামনে ছোট ভাই যখন হোঁচট খায়া পড়ে বড় ভাইয়ের অন্তর ভেঙে যায়। এরে বান্দা, বড় বোনের সামনে ছোট ভাই যখন হোঁচট খায়া পড়ে তখন বোনের অন্তরটা ভেঙে যায়। এরে গোলাম, বন্ধুর সামনে বন্ধু যখন আঘাত প্রাপ্ত হয় বন্ধুর অন্তরটা ভেঙে যায়। আত্মীয় স্বজনের সামনে যখন আত্মীয় স্বজন পড়ে যায় বলে আত্মীয় স্বজনের অন্তর ভেঙে যায়। মাত্র 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ দুনিয়ার জমিনে ছাইরা দিলেন। 1 ভাগের মধ্যে বলে স্ত্রীর কাছেও আছে। স্বামী যদি কষ্ট পায় স্ত্রীর অন্তর ভেঙে যায়। মাত্র 1 ভাগ দিয়া আজকে দুনিয়ার জমিনে এত কিছু। বলে স্বামীর সামনে স্ত্রীকে কেউ কটু কথা বললে স্ত্রীর অপমানের কারণে স্বামী খুন করতেও দ্বিধা করে না। বলে কেন? বলে আমার স্ত্রী, আমার বিবিকে আমি এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে বলে খুন করতেও দ্বিধা করে না। বলে ভাগ কত? বলে 100 ভাগের 1 ভাগ, তার মধ্যে এত ভালোবাসা, এত মহব্বত। বলে আমি আল্লাহ তাআলার কত মহব্বত। বলে আমি আল্লাহ তাআলার 99 ভাগ ভালোবাসা নিয়া বসে আছি রে। ও বান্দা, তুমি হোঁচট খায় পড়ার সঙ্গে সঙ্গে তোমার বাবা মার অন্তরের মধ্যে কষ্ট লাগে। ও বান্দা, তোমার বাবা মা তোমাকে বানায় নাই রে, তোমাকে বানাইছি আমি আল্লাহ। কি? তোমাকে আমি আল্লাহ বানাইছি। বলে একবারে বানাই নাই, পৃথিবীর সব কিছু আমি কোন দ্বারা বানাইলাম? 2টা শব্দ, কাফ আর নুন। বলে কাফ নুন দ্বারা সব পৃথিবী বানাইলাম। 6 দিনে বানাইলাম, 6 দিনে সাজাইলাম। এই 6 দিনে বানাইলাম আর সাজাইলাম। বললাম শুধু কোন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কোন বইলা আসমান বানাইছি, কোন বইলা জমিন বানাইছি, কোন বইলা পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা বানাইছি, কোন বইলা গরু ছাগল হাঁস মুরগি সব আমি বানাইছি। ও গোলাম, তোমাকে আমি কোন বইলা বানাই নাই রে। তোমাকে বানাইতে আমি সময় লাগাইছি। বলে 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিনে তোমাকে বানাই নাই, 6 মাসে তোমাকে বানাই নাই, 9 মাসে তোমাকে বানাই নাই। তোমাকে বানাইতে যাইয়া আমি 10 মাস 10 দিন সময় লাগাইছি। আমি আল্লাহর দয়া কেমন, আমার আল্লাহর দয়া কেমন, করুণা কেমন। বলে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কোন দ্বারা বানাই নাই? ফিরিস্তা লাগায় বানাই নাই। ও গোলাম, তোমাকে কোনো জিন দিয়া বানাই নাই। ও গোলাম, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া। বলে আমি আল্লাহ তাআলার কেমন লাগে? বলে বান্দা, মা তো শুধু গর্ভে ধারণ করছে, বাবা তো শুধু 1 ফোঁটা নাপাক পানি দিয়া দিছে।
এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভটা দিয়া তোমাকে বানানো হয়েছে। মা তোমাকে বানায় নাই, বাবা তোমাকে বানায় নাই, আমি রব তোমাকে বানাইলাম। বলে কেমনে বানাইছি? বলে এক ফোঁটা নাপাক পানি 40 দিন পর্যন্ত একজন ফেরেশতা নিয়োগ দেয়া দিছি মায়ের গর্ভে। ফেরেশতা বৈশা বৈশা ওই এক ফোঁটা নাপাক পানি মন্থন করছে, মন্থন 40 দিন মন্থন করার পর বলে এটা রক্তপিণ্ড হয়ে গেছে, একটা রক্তের দলা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতা তোমার আর কোনো ডিউটি নাই, যাও কিয়ামতের আগে আর তোমার কোনো ডিউটি নাই রে, যাও যাও আমার তাসবিহ তাহলিল পাঠ করো। আরেকজন ফেরেশতা পাঠায়া দিয়া রব ডাক দেয়া কয় ফেরেশতা যাও আব্দুর রহমানের মায়ের গর্ভের ভিতরে বৈশা তোমার ডিউটি শুরু হয়ে গেল, 40 দিন পর্যন্ত তোমার ডিউটি। বলে 40 দিন পর্যন্ত কি কাজ? বলে 40 দিন পর্যন্ত ওই রক্ত, ওই জমাট বাঁধা রক্তটাকে মন্থন করবা, মন্থন গলাবা, এটাকে কাদার মতো তৈরি করবা। বলে 40 দিন পর্যন্ত এই রক্ত পিণ্ডকে নরম বানাইয়া বলে কাদার মতো বানায়া ফেললো। বলে গোশতে পরিণত হয়ে গেল। ডিউটি ডাক দিয়া ফেরেশতারে ডাক দেয়া কয় ফেরেশতা তোমার ডিউটি শেষ, চলে যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কোনো ডিউটি হবে না, যাও যাও ওই যায়া তাসবিহ তাহলিল পড়ো, আর কোনো ডিউটি তোমার কিয়ামত পর্যন্ত করা লাগবে না। ফেরেশতা চলে গেল। আরেক ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দিয়া কয় তোর ডিউটি 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত এই গোশতটাকে তুমি শুধু একটু নাড়াচাড়া করবা, যেন যখন যা বানাইতে চাই তখন তা হয়। বলে এই সুন্দর করে নাড়ায় চাড়াইয়া 40 দিন পর্যন্ত এটা মানুষের আকৃতি দেওয়ার মতো তৈরি করে ফেললো। বলে এর মধ্যে রূহ চলে গেল। রূহ যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন, বলে এই মাংস গোশত পিণ্ডটাকে ওই ফেরেশতা আকৃতি দেয়, কিন্তু না না এটা ভাঙ্গা পড়ে, দোলায়া পড়ে, দুলে যায়। বলে হয় না, হয় না। 40 দিন পর্যন্ত চেষ্টা করলেন, শরীরে কোনো হাড় নাই। ফেরেশতার ডিউটি শেষ হয়ে গেল, চলে গেল। আরেক ফেরেশতা আল্লাহ পাঠায়া দিয়া কয় ফেরেশতা যাও ওই শরীরটার মধ্যে 360 জোড়া হাড় লাগায়া দাও। 360 জোড়া হাড় লাগায়া দিয়া মানুষের আকৃতি দিয়া আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ও গোলাম ওই 360 জোড়া হাড্ডি তোমার মা লাগায়া দেয় নাই, তোমার বাবা লাগায়া দেয় নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার দ্বারা মায়ের গর্ভে তোমার হাড্ডি লাগায়া দিলাম। এই হাড্ডিগুলো এমন নরম নরম, এগুলো দুনিয়ায় আসার আগ পর্যন্ত শক্ত নয়। বলে মায়ের গর্ভে তুমি লালন পালন হইতেছো, ওই মায়ের গর্ভে তোমারে তোমার মা তোমারে খাওয়ায় নাই, তোমার বাবা তোমারে খাওয়ায় নাই, তোমার 33 কোটি দেবদেবী তোরে খাওয়ায় নাই, ওরে 12 মাসে 13 জন খোদা তোরে খাওয়ায় নাই, বা তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমারে খাওয়ায় নাই, ওরে যীশু খ্রিস্ট তোমারে খাওয়ায় নাই, মারিয়াম আলাইহিস সালাম তোমারে খাওয়ায় নাই, গৌতম বুদ্ধ তোমারে খাওয়ায় নাই, ওরে গোলাম তোমার ভাই বোন আত্মীয় স্বজন তোমারে খাওয়ায় নাই, তোমার বন্ধু বান্ধব তোমারে খাওয়ায় নাই, ওরে গোলাম আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের গর্ভে তোমারে খাওয়ায় লালন পালন করছি। ও গোলাম মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমারে খাওয়াইলাম। বলে কি খাওয়াইছি? বলে আপেল আঙ্গুর কমলা। না না না, বলে মায়ের গর্ভে আমি তোমাকে আঙ্গুর আপেল আর কমলা লেবু খাওয়াই নাই, মায়ের গর্ভে আমি তোমার মায়ের শরীরের রক্ত খাওয়াইছি, রক্ত। ও গোলাম ওই রক্তটা পবিত্র নয় রে, মায়ের গর্ভের নাপাক রক্তটা খাওয়াইয়া 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 আমি আল্লাহ তাআলা তোমারে বড় বানাইছি, বড়। বলে ওই মায়ের গর্ভে কেউ তোমারে খাওয়ায় নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে খাওয়াইছি। বলে কেমনে খাওয়াইছি? বলে বান্দা জবান দিয়া তোমারে খাওয়াই নাই, এই মুখ দিয়া তোমারে খাওয়াই নাই। বলে কেন? বলে ওই জবানটা দিয়া আমি মাওলাই কারীমের জিকির করব, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার নাপাক রক্তটা পবিত্র জবানে তোমারে খাওয়াই নাই। কেন? বলে ওই জবান দিয়া তুমি আমি মাওলাই কারীমের কোরআন পড়বি। বলে আমি তোমারে নাপাক রক্ত জবান দিয়া খাওয়াই না। বলে কেন? বলে ওই জবান দিয়া, পবিত্র জবান দিয়া তুই আমি আল্লাহরে ডাকবি, এজন্য আমি তোমারে পবিত্র জবান দিয়া নাপাক রক্ত খাওয়াই নাই। কেমনে খাওয়াইছি? ও গোলাম
ওই নাপাক রক্তটা আমি নাভির সাহায্যে নারের সাহায্যে খাওয়াইয়া আমি আল্লাহ তাআলা ওই নারীর সাহায্যে খাওয়াইয়া তোমারে লালন পালন করছি, মায়ের গর্ভে তোরে বড় বানাইছি। ও গোলাম, আমি আল্লাহ তাআলা এমন দয়ালু, হে বান্দা ওই মা তোমারে বানাই নাই, খাওয়াই নাই, পড়াই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভে তোমারে লালন পালন করলাম। মা শুধু গর্ভে ধারণ করলো, গর্ভে ধারণ করার পরে ওরে বান্দা দুনিয়ার জমিনে যখন আসছো মা একটু কষ্ট সহ্য করছে, এমন কষ্ট সহ্য করছে ওরে বান্দা, আল্লাহ পাক আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, মা যেই কষ্ট প্রসব বেদনা সহ্য করেছে ওরে বান্দা, যদি কোনো পুরুষের এই কষ্ট দেওয়া হইতো রে, পুরুষ বাঁচত না, চিৎকার করে দমফাইটা মারা যাইতো। এরে গোলাম, মা নিজের জীবন বাজি রাইখা নিজের জীবনের বিনিময়েও নিজের জীবনের মৃত্যু নিশ্চিত যাই না, সন্তান জন্ম দিছে বলে দুনিয়ার মুখ দেখাইছে। ডাক্তার যায় বলছে, স্বামীর কাছে যায় কয়, ভাইজান আপনার বিবির যে অবস্থা, সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যায় না, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যায় না, দুইটার একটা নিবেন, কোনটা কোন? স্বামী বিপাকে পড়ে গেছে, কয় বিবির সঙ্গে একটু পরামর্শ কইরা নেই। বিবির কাছে যায় কয়, বিবি রে এমন এক পরিস্থিতি, আমি তোমাকেও চাই সন্তানকেও চাই, কিন্তু ডাক্তার বলছে দুইজনের একজন। মা ডাক দেয়া কয়, ওর স্বামী আমার জীবনের কোনো মায়া নাই, আমার জীবনের বিনিময় হইলেও আমার সন্তান যেন বেঁচে থাকে। মা নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচাইতে চায়। বলে কেন? বলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এতটুকুর মায়ায় এতটুকুর মহব্বতে সন্তানকে দুনিয়ায় দেখতে চায়, সন্তান বেঁচে থাক, আমি মায়ের দরকার নাই। ওরে গোলাম, এতটুকু কষ্ট করার কারণে সন্তান যখন হোঁচট খায়া পড়ে তখন মায়ের দিলের মধ্যে কষ্ট লেগে যায়। রব বলে, গোলাম আমি আল্লাহ এমন দয়ালু রে, ও বান্দা তোমার মা তোমাকে জন্ম দেয় নাই, তোমার মা তোমাকে বানায় নাই, তোমার বাবা তোমাকে বানায় নাই, তোমার মা খালি গর্ভে ধারণ করছে, বাবা এক ফোঁটা নাপাক পানি দিছে, এর জন্য বাবা মায়ের এত কষ্ট রে। আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের গর্ভে কুদরতি ভাবে বানাইয়া লালন পালন করলাম, তুই পড়ে গেলে তোমার মা যেমন কষ্ট পায়, আমি আল্লাহর অন্তরের মধ্যে জোশ মেরে যায়, কষ্ট লেগে যায়, আমার অন্তরেও মায়া লাগে। এরে গোলাম, আমি হলাম রব, বলে আমি এমন বড় আমি আল্লাহ যেমন বড়, আমার দয়াও করুণাও তত বড়। আমি হলাম সেই আল্লাহ। কে কে সে কে? বলে আমি সেই আল্লাহ, আল্লাযী খলাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যু। কি বানাইছি? মৃত্যু। ওয়াল হায়াত, আর সৃষ্টি করলাম জীবন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সেই আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং হায়াত, জীবন। লিয়াবলুয়াকুম, কেন সৃষ্টি করেছি? বলে তোমাকে পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। বলে কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, হায়াতের জিন্দেগিতে বান্দা বেশি আমল করো নাকি ভালো আমল করো, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি চূড়ান্ত পরাক্রমশালী আর চূড়ান্ত ক্ষমাশীল। আমার চাইতে ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার চাইতে দয়ার সাগরও কেউ নাই। গোলাম, আল্লাহ তাআলা জানা দেয় ভালো আমল না বেশি আমল? আল্লাহ বলেন আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা বললেন না, বললেন কি? বলে আহসানু আমালা। বলে আকসারু আমালা যদি হতো তাইলে বোঝা যাইতো আল্লাহ তাআলা বেশি আমল চায়, বেশি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বেশি আমল আল্লাহ তাআলার কাছে দামি। বলে না না, বেশি আমল না রে, আহসানু আমালা। বলে ভালো আমলের পরীক্ষা। এই জমিনের মধ্যে বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে, মৌত থেকে হায়াত পর্যন্ত বান্দা তুমি কত ভালো আমল করতে পারো রে, ভালো আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ায় পাঠাইছি। কোন আমল?
বেশি না ভালো? বেশি না ভালো? রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার ডাক দিয়ে বলে, উম্মত, ঈমান আর আকীদা যদি খাঁটি হয়, মজবুত হয়, অল্প আমলেও জান্নাত পাওয়া যায়।